বন্ধু একে একে চারটা প্রশ্ন করা হলো গো। একটা একটা করে চারটা প্রশ্ন যখন করলো, চারটা প্রশ্নের উত্তরে ফার্স্ট হাত তুলেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী আবার ডাক দিয়ে বললেন, যার মধ্যে চারটা গুণ খুঁজে পাওয়া গেল সে হলো জান্নাতের মেহমান। সে জান্নাতে চলে যাবে বন্ধু। আজকের মুসলমান ও বন্ধু রোজাদার খুঁজে পায় না, পর্দা দিয়ে বন্ধু বিরিয়ানি খায়। মানুষ যখন মারা যায় বন্ধু, পাশের ঘরের মানুষ মৃত্যুবরণ করলো রে, জানা যায় বন্ধু অংশগ্রহণ করে না। অথচ আমার নবীর শিক্ষা হলো মানুষ মারা গেলে তারা জানাজায় অংশগ্রহণ করো। আজকের মুসলমান জানাজায় অংশগ্রহণ করে না। আমার আবু বকরকে আমার নবী প্রশ্ন করলো, কে রে তোমাদের মাঝে আজকে আছো মিসকিনকে খাইয়েছো? আজকে মিসকিন হাত পাতলে মিসকিনকে কেউ দিতে রাজি না। আবার আমরা মুসলমানও দাবি করি, ঠিক কিনা বলে? বন্ধু কেমন করে বুঝাইলে অলির বাজারের মানুষগুলো তোমরা বুঝবা গো। আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে পায়ে ধরে বলছি গো, হৃদয় জানা না খোল একটু শোনো। ইসলাম কত মধু, নবীর প্রেম কত মধু। বন্ধু ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। আমার নবী যখন বলল, কে আছো রে আজকে মিসকিনকে খাবার খাইয়েছো? কেউ হাত তুলতে পারলো না। আমার আবু বকর হাত তুললো, আমার নবী জান্নাতের ঘোষণা দিয়ে দিল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এটার নাম হলো ইসলাম, এটার নাম হলো সুন্নিয়ত, এটার নাম হলো বন্ধু নবীর প্রেম। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ওয়াজ কিটা করব, এখানে ম্যাক্সিমাম বন্ধু আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি, ম্যাক্সিমাম মানুষকে দেখা যায়, বিশেষ করে বর্তমান প্রজন্মের যুবকরা বিয়ের পরে মা বাবার দিকে সুদৃষ্টি দেয় না বন্ধু। অসুস্থ হলে বৃদ্ধাশ্রমে হয় তাদের শেষ ঠিকানা। অথচ বন্ধু আবু বকর কি করেছে দেখেন। আমার নবী যখন বলল, বন্ধু হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী বলেছে, একটা মানুষ যখন একটা মানুষ অসুস্থ হলে তার খোঁজ খবর নেওয়ার জন্য বের হয় তার আপন বাসভবন থেকে, যতক্ষণ না পর্যন্ত সে তার আপন ঘরে ফিরে না আসে রে, নবী বলেছে ততক্ষণ পর্যন্ত সে তো রোগী দেখতে গেল না, রোগীর সেবায় নিয়োজিত রইল না, সে যেন জান্নাতি ফল কুড়াইতে থাকলো। হযরতে আলী আমার আগে বন্ধু আজকে যিনি আলোচনা করেছেন হযরতুল আল্লামা মফিজুল ইসলাম হুসাইনি সাহেব, অধ্যক্ষ রাজামারা সিনিয়র মাদ্রাসা বড়রা কুমিল্লা, উনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কিন্তু একটুখানি বলেছিল। আপনাদের মনে আছে নি শেষের দিকে? আছে আছে। আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়ালিকুল বাবুহা। আমার নবী বলেছে, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। বন্ধুরি আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, রে অলির বাজারের মানুষ কোথায় আছো, কি করছো একটুখানি ভাবো। কি করে বন্ধু মুসলমান দাবি করছো? মুসলমানিত্ব আমাদের কাছে তোমাদের কাছে কতটুকু আছে একটু ভাবো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী বলেছে, কেউ যদি সকালে কোনো রোগী দেখার জন্য বের হয়, তার আসতে আসতে যদি বিকেল হয়, তার ঘরে ফিরতে ফিরতে নবী বলেছেন এই সময়ের মধ্যে ৭০,০০০ ফেরেশতা ওই রোগী দেখতে যিনি গেল তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। আমার নবী বলেছেন, বিকেল বেলা তুমি যদি তোমার ঘর থেকে বের হও বন্ধু, পরের দিন সকাল হলো অথবা রাত্র হয়ে গেল বন্ধু, ১২টা হোক ১টা হোক, অথবা পরের দিন সকালে তুমি তোমার ঘরে ফিরলা, নবী জানিয়ে দিয়েছে ওই তখন থেকে তার ঘরে ফেরা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা ওই রোগীর খবর জেনে নিতে গেল, তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। হযরতে আবু বকর কি যখন
নবী বলল তোমাদের মাঝে কে আছো রে অসুস্থ রোগীকে সেবা করেছো তার খবর নিয়েছো হযরত আবু বকর সবার আগে হাত তুলে দিল এই জন্য বন্ধু তিনি হয়ে গেলেন আমার নবীর প্রিয় একজন বন্ধু মন্ত্রী উজির জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী বের হওয়ার পরে এক হাত মুবারকে ধরলেন হযরত আবু বকরের হাত হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু এটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা এবার আরেক হাত বন্ধু ধরলেন হযরত ওমরের দিকে ধরে এবার আমার নবী মসজিদের দিকে রওনা হয়ে গেল আর ডেকে ডেকে বলতে লাগলো কাল কিয়ামতের দিন কাল হাসরের দিন আমরা এইভাবে উঠব আমার ওয়াজে কি আপনাদের মন নাই আছে থাকলে সুবহানাল্লাহ এত শ্লোক ছোট হওয়ার কথা না বন্ধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জালা নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মাদুর ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও শিলা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও শিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির কি ভালো লাগছে কার কার কাছে বন্ধু জিকিরের কথা কেন বললাম মাঝখান দিয়ে একটু হাদিস শরীফ ঢুকিয়ে দিতে চাই সেটা হলো নবী বললেন যখন তোমরা জান্নাতের বাগানে আসা যাওয়া করো যখন তোমরা জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা এখান থেকে ফল খেয়ে নিও জোরে জোরে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ফলটা কি গো ফলটা হলো এই যে একটু আগে জিকিরটা করলাম এই জিকির এই মুরব্বি আপনি উপরে আসেন 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 আরে আমার কি মহব্বতের লোক যে নিচে বসে এই খলিফা সাহেব উপরে আসেন উপরে স্টেজে স্টেজে আলহামদুলিল্লাহ বলেন আমার যে কত মহব্বত কত ভালোবাসা আপনাদেরকে বুঝাইতে পারবো আমার একটা মুরব্বি ভালোবাসতে কিন্তু বয়স লাগে না লাগে আত্মা ঠিক কিনা বলেন বন্ধুরে আমার দিকে বন্ধু নজর দিবেন আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী ওমর এবং আবু বকর দুইজনকে দুই হাত মোবারকে ধরলেন ধরে মসজিদের দিকে রওনা হলেন আর বলতে থাকলেন আমরা এইভাবে কাল কিয়ামতের দিন উঠব বন্ধু গো যারা মদিনায় গিয়েছেন বন্ধু দেখার সৌভাগ্য হয়েছে ও বন্ধু গত ঈদ করেছি গত রোজার ঈদ করেছি পবিত্র ভূমিতে বন্ধুরে মক্কা মদিনায় কাটিয়েছি বন্ধু লাইলাতুল কদর সহ দেখেছি কত আপন করে ও বন্ধু দুই সাথীকে নিয়ে আমার নবী ওই জান্নাতে শুয়ে আছে বন্ধু দেখলে বড় বন্ধু আফসোস লাগে কেমন প্রেমিক ছিল রে আবু বকর ওমর আমরা উম্মত
দাবি করি রে, কিন্তু প্রেম তো করতে পারি না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, এই দিকে আমাদেরকে একটু নজর দিতে হবে। দেখেন আবু বকর প্রেম, দেখেন আবু বকরের প্রেম আমার নবীর সঙ্গে। বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, ওমর ডেকে ডেকে বলে, আমার নবী তাবুক যুদ্ধের আগে বললেন তোমরা দান করো। কি করো? তোমরা দান করো। হযরত ওমর ডেকে ডেকে বলতেছেন, আমার কাছে সৌভাগ্যক্রমে তখন আমার কাছে সম্পদ ছিল। নবী যখন বলল দান করার কথা, তখন আমি কি করলাম? মনে মনে সিদ্ধান্ত করলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনের সব মুহূর্তে সব জায়গায় তিনি আমার চাইতে অগ্রবর্তী, অগ্রগামী। আজকে আমি আবু বকরকে হারাবো। আল্লাহু আকবার বলেন না? একবার বলেন না সুবহানাল্লাহ। ওমর চিন্তা করে, কি করে? জীবনে কোনোদিন আবু বকরের সামনে যেতে পারলাম না, আজকে আমি সুযোগ পেয়েছি, আমি আবু বকরকে এই সুযোগকে আমি হারিয়ে দিব। ওমর মনে মনে চিন্তা করতেছে, দেখেন নবীর বক্তব্য, নবীর প্রেমের কি কম্পিটিশন। বন্ধু এবার হযরত ওমর তার দৌলত নিয়ে নবীর দরবারে উপস্থিত হলো। আমার নবী দেখে দেখে বললেন, ওমর তুমি তোমার ফ্যামিলি পরিবারের জন্য কতটুকু সম্পদ রেখে এসেছো? এবার ওমর ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখানে যতটুকু এনেছি তার সব পরিমাণ পরিবারের জন্য রেখে এসেছি। এবার আমার নবী আবু বকরকে ডেকে বললেন, আবু বকর তুমি কতটুকু সম্পদ নিয়ে এসেছো? আবু বকর ডেকে ডেকে বলে, নবী গো, আমি সব সম্পত্তি নিয়ে চলে এসেছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমার নবী আবু বকরকে ডেকে ডেকে বললেন, আবু বকর তুমি বলো গো, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আমি আমার পরিবারের জন্য কিচ্ছু রাখিনি গো, আমার সব সম্পত্তি আপনার দরবারে নিয়ে এসেছি। পরিবারের জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর ডেকে ডেকে বলে, নবী গো, আমি আল্লাহ এবং আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ আমার নবীকে পরিবারের জন্য রেখে এসেছি। আরে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। সহজ মনে করেছেন? এবার ওমর দেখে দেখে বলছে, না না, আমার মনে হয় জীবনে কোনোদিন আবু বকরের অগ্রবর্তী হতে পারলাম না, আজকেও পারলাম না। আমার মনে হয় কোনোদিন আবু বকরকে হারানো সম্ভব না। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু প্রেমের গল্প কি বলবো রে, যখন আমি হাদিস শরীফ পড়লাম বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস কানা বর্ণিত। হাদিস কানে এসেছে বন্ধু ইবনে মাজাহ শরীফের মধ্যে। বন্ধু আমার নবী বলতেছে, আবু বকরের সম্পদ আমার যত উপকারে এসেছে, যত কাজে লেগেছে, আর কারো সম্পদ আমার অত কাজে লাগেনি। বন্ধু আমার নবীর এই বক্তব্য শুনতে দেরি রে, আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, নবী গো, ও নবী, আমি এবং আমার সম্পদ সব কিছু আপনার। বন্ধু বিশ্বাস করবেন কিনা জানি না, যখন আমার এই হাদিস শরীফটা বন্ধু আমি পড়েছি, যখন আমি আমার এই হাদিস শরীফের দিকে বন্ধু নজর দিয়েছি, বন্ধু বুক ফেটে কলিজা ফেটে মনে হয় বন্ধু চোখের পানি বের হচ্ছে। মনে মনে তখন ভাবলাম, মনিব তোমার হাবিবের উম্মত বানায়া দুনিয়ায় পাঠাইলা, কেমন প্রেম আবু বকর করলো গো আল্লাহ, নবীর জন্য কিছুই করতে পারিনি। এত বড় লক্ষ্য পাওয়ার পরে আবু বকর ডেকে ডেকে বলে, নবী নবী গো, আমার সম্পদ না, আমি নিজেও আপনার। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু
নবীর প্রেম এত মধুরে, নবীর সাথে যে প্রেম করতে পেরেছে বন্ধু, তার কাছে পৃথিবী একেবারে তুচ্ছ মনে হয়। বন্ধু, আবু বকরকে আমার নবী কত বেশি ভালোবাসতো, আবু বকর আমার নবীকেও কত বেশি ভালোবাসতেন বন্ধু। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী ইন্তেকালের পূর্বে আয়েশাকে একটা ডাক দিয়ে বললেন, আয়েশা রে, তোমার বাবা আবু বকরকে আমার কাছে ডেকে নিয়ে আসো রে আয়েশা, তোমার ভাইকে আমার কাছে ডেকে নিয়ে আসো, আমি একটা ছোট্ট করে একটা চিঠি লিখে দিয়ে যাব। নবী গো, কি চিঠি লিখে দিয়ে যাবেন? আমার নবী বললেন, আমার মন বলে আমি চলে যাওয়ার পরে অনেকে খলিফা হিসেবে নিজেকে দাবি করবে, খলিফা হিসেবে নিজেকে আখ্যায়িত করবে। আমার মনে হয় অনেকেই বলবে আমি খলিফা হওয়ার বেশি যোগ্যতা রাখি, হক বেশি। আমি আমার হাতে আমি একটা ছোট্ট চিঠি লিখে দিয়ে যাব। কারণ হলো আবু বকর ছাড়া যদি আমি চলে যাওয়ার পরে কেউ খলিফা হয়, আবু বকর ছাড়া কাউকে আমার আল্লাহ খলিফা হিসেবে মেনে নেবে না, পৃথিবীর কোন মুমিনও মেনে নেবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, তোমার দাড়ি টুপি পাগড়ি জুব্বা বড় নয়, তোমার নামাজ রোজা হজ যাকাত বড় নয়, তোমার আগে বড় হলো মদিনাওয়ালার প্রেম। কারণ মদিনাওয়ালার প্রেমই হলো তোমার ঈমান। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, কি বলবো প্রেমের খবর রে। আমার নবী বলেছেন, আল্লাহ ছাড়া যদি আমি কাউকে বন্ধু বানাতে পারতাম, কি বন্ধু, আল্লাহ ছাড়া কাউকে যদি আমি খলিল বানাতে পারতাম পৃথিবীর বুকে, তাহলে আমার কাছে সবচেয়ে বড় খলিল হতো আমার আবু বকর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আবু বকর আমার নবীকে এত বেশি ভালোবাসতো রে, নবীর প্রেমের কাছে তো কোনো ধরনের কোনো বাধা নেই, প্রেমের কোনো দলিল নেই। জোরে জোরে বলেন ঠিক কিনা, আর জোরে বলেন না ঠিক কিনা। বন্ধু, নবীর প্রেমের কথা বলে শেষ করতে পারবো না, এত গভীর প্রেম। নবী বলেছেন প্রত্যেকটা নবী রাসূলের জন্য উজির ছিল, প্রধানমন্ত্রী ছিল দুইটা করে। আমার আবু বকর আমার জন্য আসমানে উজির ছিল দুইজন, একজন হলো জিবরাইল আর একজন হলো মিকাইল। নবী গো, পৃথিবীর বুকে কে ছিল আপনার প্রধানমন্ত্রী? আমার নবী বললেন আসমানে ছিল জিবরাইল আর মিকাইল, পৃথিবীতে প্রধানমন্ত্রী আমার উজির ছিল আবু বকর এবং ওমর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকরের প্রেমের কথা বলে বন্ধু শেষ করতে পারবো না। আবু বকরের তো গভীর প্রেমিক ছিল রে। আমার নবী যোগ করবে বন্ধু, আল্লাহর তরফ থেকে যখন অর্ডার চলে আসলো, আমার নবী আবু বকরের দরজায় যে করোনা দিল, ডাক দিতে দেরি গভীর রজনী, আবু বকর বন্ধু সারা দিতে দেরি করলো না, দরজা খুলতে দেরি করলো না। দরজা খোলার পরে আমার নবী প্রশ্ন করলো, রে আবু বকর রে, এই গভীর রজনীতে ডাকটা দিতে দেরি, দাঁড়াইতে দেরি করলা না, বের হতে দেরি করলা না, সারা দিতে দেরি করলা না আবু বকর, কেমন করে সম্ভব রে গভীর রজনীতে তোমার ঘুমিয়ে থাকার কথা? আবু বকর ডাকি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেদিন আমি শুনেছি আপনি মক্কা থেকে মদিনায় চলে যাবেন গো, সেদিন থেকে আমি আর বিছানায় পিঠ লাগাই নাই। কখন জানি রে নবীর ডাক আসে, কখন জানি প্রাণের নবী এসে ডাক দেয় রে। আবু বকর ডেকে ডেকে বলে, নবী গো, আপনি নবী আইসা আমার ঘরের দরজায় দাঁড়ায়া থাকবেন আর আমি ঘুমাবো, এটা আমি আবু বকরের জীবনে কোনোদিনও সম্ভব না। নবী গো, আপনার ডাকের প্রতীক্ষায় ছিলাম কন্টিনিউ গো, সেদিন থেকে দেয়ালে পিঠ লাগাই নাই, বিছানায় পিঠ লাগাই নাই, এই প্রেম কোনোদিন বিফল হতে পারে না। বন্ধু, যখন কোরআন নিয়ে হাদিস নিয়ে বসি রে, মনে হয় যেন নির্জনে চলে যায়। কেমন করে পাবো দুজাহানের বাদশা নবীকে?
আমার নবী বলছে বন্ধু আমাদের দেশের মানুষগুলো ভালো করে কিতাব পড়তে পারে না, নবীকে চিনতে পারলো না, নবী সম্পর্কে এমন মন্তব্য করে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যায়। বন্ধু আবু বকরের জীবন থেকে ছোট্ট একটা হাদিস শরীফ আমি অন্য জায়গা থেকে অ্যাড করব। আমার নবী যখন বন্ধু মেরাজে চলে গেলেন, এটা মেরাজের চাঁদ, মেরাজে যখন চলে গেল, আমার আল্লাহর আরশে যখন চলে গেল বন্ধু, আমার আল্লাহ ডাক দিয়ে বলল, হাবিব আসমানে শীর্ষস্থানীয় ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? এবার আমার নবী ডাক দিয়ে বলল, আপনি তো ভালো জানেন। এবার আবার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দুই কাঁধ মোবারকের উপরে আল্লাহর কুদরতি হাত মোবারক রাখলো। রাখতে দেরি নবী বললেন, আমার বুকের মধ্যে সেই প্রশান্তি নেমে আসলো। আমাকে যখন নবী আল্লাহর কুদরতি হাত আমার কাঁধের উপর রাখলো, প্রশান্তি আমার হৃদয় পর্যন্ত আমি অনুভব করতে লাগলাম। তখন আমি আসমান থেকে জমিন পর্যন্ত যা কিছু আছে সব কিছু আমি দেখে নিয়েছি। জোরে 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 সুবহানাল্লাহ। বন্ধু নবী ডাইনে যেমন বামেও তেমন, সামনে যেমন পিছেও তেমন, নবীর জন্য কোনো বাধা নাই। নবী বলেছেন, একটা মানুষের হাতের তালু যেমনি করে দেখতে পায়, আমি হাতের তালু যেমনি স্পষ্ট দেখতে পাই, আমি নবী এমনি সব কিছু দেখে নিয়েছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আবার আমি বলতেছিলাম, বন্ধু তখন হিজরতে রওনা হয়ে গেল। যাইতে যাইতে নবীর পা মুবারকে ফোসকা পড়ে যায়। আবু বকর দেখে সহ্য করতে পারে না। আবু বকর দেখে দেখে বলে, নবী গো, ওগো নবী, ও নবী, আপনার অবস্থা হাঁটতে হাঁটতে আপনি ক্লান্ত হয়ে গেছেন, আমি আবু বকর সইতে পারি না গো প্রাণের নবী। নবী গো, কাল কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে ধরে গো, যে আবু বকর তুমি তো আমার হাবিবের সঙ্গে ছিলা, আমার হাবিবে তো কষ্ট করলো, কেন গো আমার হাবিবের প্রতি তুমি ইহসান করো নাই? নবী গো, আমি জবাব দিতে পারবো না, আপনি আমার কাঁধে উঠুন, আমি কাঁধে করে আপনাকে সামনের দিকে রওনা দিব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু এমন প্রেম যদি করতে পারো, তোমার দুনিয়া হবে সুন্দর, পরকাল হবে সুন্দর, অন্যথায় বন্ধু বাঁচা সম্ভব না। আপনারা সবাই জানেন, ওই যে আমার নবী হিজরতের রাস্তায় গুহায় ছিল কি ছিল না? ছিল। কথা বলেন, ছিল কি ছিল না? গর্তের মধ্যে বন্ধু প্রবেশ করলো। আমি যদি বলি আপনারা কেমন মনে করবেন জানি না, কারণ আমার জীবনে কোনোদিন এই এলাকায় বন্ধু ওয়াজে আসেনি, নতুন ওয়াজে আসছি বন্ধু। বন্ধু আমার নবী যখন গুহায় ঢুকলো, আমার নবী গুহায় ঢুকতে দেরি রে, আল্লাহ মাকড়সাকে অর্ডার দিল, তুমি জাল বোনো। মাকড়সা জাল বন্ধু বনে দিল, আর তার সামনে পাখি বন্ধু বাসা বাঁধলো। এখন কি এটা পরিত্যক্ত হলো না নতুন হলো? কথা বলেন না কেন? আপনারা আমার ওয়াজটা বুঝতে পারেননি, বুঝতে পারলে বন্ধুত্ব দিতে পারতেন। নবী তো ভিতরে প্রবেশ করলো আবু বকর সঙ্গে নিয়ে, দরজা নবী তো কদম দিল মাত্র, কিন্তু দরজার সামনে কি হলো? মাকড়সা জাল বনে দিল। এখন এই দরজাটা কিন্তু পরিত্যক্ত হয়ে গেছে। কথা বলেন না কেন? বাসায় পাখি বন্ধু বাসা বনে ডিম দিতেছে বন্ধু, সুন্দর করে বসে আছে। এখানে কি বোঝা যায় রে? আল্লাহর হাবিবের প্রতি আল্লাহর কত প্রেম। আমি সেই দিকে যাই না, ও বন্ধু সেই দিকে চাইলে আমি প্রয়োজনে আপনাদেরকে পরে একটু আলোচনা শোনাবো। বন্ধু যখন গুহার মধ্যে প্রবেশ করলো, আমার আবু বকর নজর দিয়ে চাইয়া দেখে গর্তের চতুর্দিকে বন্ধু বিষাক্ত সাপের গর্ত। কি গুহার চতুর্দিকে কি বিষাক্ত সাপের গর্ত? বন্ধু আস্তে আস্তে করে জামা ছিঁড়ে ছিঁড়ে সবগুলো গর্ত ফিল আপ করে দিল, সবগুলো গর্ত ফিল আপ করে দিল। একটা গর্ত ফিল আপ করার মতো কোনো উপাদান নাই। পা দিয়ে বন্ধু গর্তের মুখটা তিনি বন্ধ করে দিল। কি দিয়ে? পা দিয়ে গর্তের মুখটা বন্ধ করে দিলেন। হুজুরের লোভী মানুষ, তার পছন্দের দলের লোভী মানুষ কত ভাবে নবীর শানে আঘাত করে, নবীকে নিয়ে কত ছোট ছোট মন্তব্য করে, কটূক্তি করে। বন্ধু আমি জানি না তাদের হাসরটা কেমন হবে, জানি না বন্ধু খবরটা কেমন হবে, তবে এইটুকু জানি তাদের দুনিয়াও ভালো না, পরকাল তো কোনো প্রশ্নই ঠিক কিনা বলে? এখানে একটুখানি ওয়াজ বন্ধু, এই সাপটা কেন ধ্বংসন করলো, রহস্য আছে না নাই? বন্ধুরি আমার, সাপটা যে আবু বকরকে সবল দিয়েছিল, আবু বকরকে মারার জন্য নয়, ধ্বংস করার জন্য নয়। এই সাপটা যেদিন আবু বকরকে সবল মেরেছিল এই গর্ত থেকে, সেই দিন পর্যন্ত সাপটার গর্তে বসবাসের বয়স চলতেছে 1500 বছর। কত বছর? 1500।
ডেকে ডেকে বলে, আবু বকর 1500 বছর ধরে এই গুহার মধ্যে, গর্তের মধ্যে অবস্থান করতেছি, শুধু প্রাণের নবীর দিদারের আশায় রে আবু বকর। তোমাকে সবল মারা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। সবল দিয়েছি রে আবু বকর, পা সরাইয়া নাও, আমি আমার প্রাণের নবীকে প্রাণ ভরে দেখব। সাপের প্রেম বন্ধু, গাধা আমাদের বর্তমান জীবনে কোনো কাজে লাগে না লাগে বন্ধু। নবী যখন পৃথিবী থেকে চলে গেল বন্ধু, গাধা একটা গাধা প্রেম করেছে, নবী চলে গেল। গাধা কান্দে আর মনে মনে বলে, নবী গো, আর কি জীবনে কোনদিন চর্মচক্ষু দ্বারা আপনাকে দেখবো না। জীবনের তরে কোথায় গেলেন গো নবী? ওই গাধা নবীর জন্য চিন্তা করতে করতে, কাঁদতে কাঁদতে বন্ধু পাগল হয়ে গেল। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র, সে কোনো খাবার বন্ধু গাধা ভক্ষণ করলো না। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পরে এই গাধা গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তার জীবন দিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই প্রেম নবীর সাথে করতে রাজি আছেন? সুন্নিয়ত কাকে বলে? সুন্নিয়ত বলে বন্ধু ওইটাকে ফরজ আমল বলেন, ওয়াজিব আমল বলেন, সুন্নাত আমল বলেন, যত আমল আপনার জীবনে আপনি করবেন নবীর দেখানো পদ্ধতিতে যদি করতে পারেন তাহলে আপনি সুন্নি জামাত। মনে রাখবেন, নবী একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য জান্নাতের সংবাদ দিয়েছে, আর কোন দলের জান্নাতের সুসংবাদ আমার নবী দেয় নাই। জান্নাতি হতে চান কি চান না? আরো জোরে কথা বলেন না কেন? কথা কি খারাপ লাগলো আমার? একটু এক্সাম্পল দিলাম, ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে উপহার দিলাম। আবার যদি দেখা হয় আরেকটা সাহাবীর জীবনের প্রেম নিয়ে আসবো, অথবা অন্য কোনো আলোচনা নিয়ে। আজকে আমি আরেকটা টপিকসে ঢুকতে চাই, আমাকে সময় দিবেন আপনারা? তাহলে আমি আরেকটা ধাপ এগিয়ে যেতে চাই সম্মানিত উপস্থিতি। তারপর আমি আজকে আরো 2টা বিষয়ের উপর আলোচনা করব, এখন একটা করব, তারপর আমি আরেকটা বিষয়ের উপর আলোচনা করে তারপর আমি আজকের প্রোগ্রাম শেষ করব। গল্প যদি বলতে হয়, গত 20 তারিখে হুজুর জানুয়ারির 20 তারিখে প্রোগ্রাম করে আসছি নারায়ণগঞ্জ হরিবন্দর স্টিল মিল হরিপুর বাজার। এই স্টেজে বসলে মানে মাহফিলের শেষ পর্যন্ত দেখা যায় না, এত বিশাল প্রোগ্রাম। মানে এইখানে বসলে শেষ পর্যন্ত আপনারা দেখতে পাবেন না, এত বিশাল প্রোগ্রাম। গজল যখন গাইছি কিন্তু ম্যাক্সিমাম লোক খারিছি, ম্যাক্সিমাম লোক কি মুষ্টিময় আমাদের কিছু। এর মধ্যে এই এলাকার সবচেয়ে বেশি প্রভাবশালী যিনি, উনি হচ্ছেন আমার পাগল ভক্ত। ওনার নাম শুনলে মানুষ কাঁপে। তো ওই ব্যক্তি মাহফিলে দিয়েছে, গাজী সুলাইমানকে দাওয়াত দিয়েছে, মানুষের ঢল নেমেছে। ওয়াজের হাদিয়া ছিল যা, গজলের হাদিয়াও তা। আসলে এটা হাদিয়া না, প্রেম। চুয়াডাঙ্গাতে গেলাম, এক মহিলার কাছ থেকে হাদিয়া পাইছি 40,000 টাকা। একজন মহিলা। প্রেম চামড়া দেখে প্রেম হয় না, প্রেম দেখে আত্মা দেখে। প্রেম হয় কি দেখে? এক্সাম্পল দেই, এই যে আমরা প্র্যাকটিক্যালি ডাইনে বামে পাশে বসে আছি, মাহফিল কমিটির কোনো সমস্যা হচ্ছে? কোনো সমস্যা নাই? আর আলোচনা শুনবে? আমার দিকে তাকা। প্র্যাকটিক্যালি যদি আমি বলি, এই যে আমরা একজন আরেকজন মানুষ, বাংলাতে কি বলি? মানুষ। আল্লাহর কোরআনের ভাষায় এই মানুষকে কখনো বলা হয় ইয়া আইয়ুহাল ইনসান, কখনো ইয়া আইয়ুহান নাস। আর ইংলিশে যদি বলি কখনো ম্যান, আবার কখনো পারসন। এটা হলো এই বাহিরের মানুষের একটা রূপ। কি? বাহিরের মানুষের রূপ, ভিতরে কিন্তু আরেকটা মানুষ আছে। আরে না, রাখবে না, এটা এক্সাম্পল দিছি, এক্সাম্পল। গজল গাইছি যে জন্য মোহাব্বত করে হাদিয়া দিছে, মারহাবা বলেন আরো জোরে। ভালোবাসা, মানুষ মরে, মানুষের প্রেম মরে না। ভিতরে আরেকটা মানুষ আছে। হুজুর কিন্তু আরেকটা গজলের সুর আমাকে ধরাই দিছে, আপনারা চাইলে আমি গাইবো। এই ভিতরে বাহিরের মানুষের সংক্ষিপ্ত প্রমাণ দিলে ভিতরে কিন্তু আরেকটা মানুষ আছে। এই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছে, বিশেষ করে ইয়াং ম্যান যারা, কলেজ ইউনিভার্সিটির ছেলে যারা, তারা এগুলো সহজে বুঝতে পারবে। এই ভিতরে একটা মানুষ আছে, এটার নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কাউলির রূহু মিন আমরি রাব্বি। ফার্স্ট টেন্স আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স এই পৃথিবী, ফিউচার টেন্স বর্তমান জীবন। তার মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। ঠিক কি না বলেন?
এখানে বলো হুজুর এখানে আসলাম কেন? আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স মেন হিসাবে আপনাদেরকে প্রিপেয়ার করার জন্য। সম্মানিত উপস্থিতি, এখানে আসার কারণ যতক্ষণ পর্যন্ত ভিতরের মানুষ থাকে তখন কিন্তু বাহিরের মানুষও আছে, কিন্তু যখন ভিতরের মানুষটা মায়ানাস হয়ে যায় তখন কি আর এই বাহিরের মানুষ থাকে? কথা বলেন থাকে? তখন কিন্তু আই এম ডেড, ইউ আর ডেড। ঠিক কি না বলেন? আমি আপনি আমরা সবাই মৃত। তাহলে এখানে কি বুঝাইতে চেয়েছি আমি বুঝতে পেরেছি? এখানে আমি বুঝাইতে চেয়েছি আপনাদেরকে মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। কি প্রেম তো থাকবে আত্মায়, প্রেম কিন্তু বডিতে থাকে না। প্রেম যখন আত্মায় যখন মওজুদ হয়ে যাবে, কি হয়ে যাবে? মওজুদ, একদম পারফেক্টলি যখন মওজুদ করতে পারবেন আপনার কলবে ভালোবাসাটাকে, তখন আপনার বডির বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই ভালোবাসাটা প্রকাশ পেতে থাকবে। ঠিক কিনা বলেন? আমার ভালোবাসার মানুষ শ্রদ্ধাভাজন হুজুর ইব্রাহিম খলিল হক্কানি মাদ্দাজিল্লাহুল আলী, ইনি বলেছেন ওনার একটা পছন্দ আছে আমার সরে অনবীর প্রেমিকার একটু গাইব, গাওয়ার পরে আমি আমার পুনরায় আবার আলোচনায় যাব। কিরা প্রেম করেছে ইউনুস নবী পাছের পেটে রহিরে পড়ি গো, অসে খোদার নামে রইলেন পরি তবু হজম হলেন না, প্রেম তো মরে না। প্রেম করেছে মূসা নবী তুর পাহাড়ে গেছে চুরি গো, অসে খোদার নূরে পাহাড় জ্বলে তবু মূসা জ্বলে না, প্রেম তো মরে না। প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত যদি আমি আপনাদের সামনে দিতে চাই, মদিনায় থাকা অবস্থা আমার নবী যুদ্ধ করেছেন 27টা, এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। আমার দিকে তাকান, এই উহুদের যুদ্ধে নবীজির দান্দান মোবারক শহীদ হয়েছে, আপনারা সবাই জানেন। নবীজির দান্দান মোবারক যখন বন্ধ শহীদ হয়ে গেল, এবার নবীর মুখ মোবারক দিয়ে বন্ধ রক্ত মোবারক বের হয়ে আসলো। এবার মালিক বিন সিনান দেখি বন্ধু সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল রে আমার নবীর কাছে গিয়ে বন্ধু নবীর রক্ত মোবারক চুষতে শুরু করলো। আমার নবী ডেকে ডেকে বললেন, রে মালিক বিন সিনান, রক্তগুলো বক্ষণ করো না, জমিরে ফেলে দাও। মালিক বিন সিনান বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। বন্ধু রে অনির বাজারের যুবক, আমার ভাই বাবারা, হৃদয় খুলে শোনো গো, নবীর প্রেমের কোনো দলিল লাগে না, কারণ দলিল দিয়ে পাঠিয়েছেন স্বয়ং আমার আল্লাহ। মালিক বিন সিনান নবীর রক্ত মোবারক বন্ধ চষতে শুরু করলো, চষতে 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 নবীর রক্ত মোবারক যখন চষা শেষ হয়ে গেল, আমার নবী আবার জানিয়ে দিল, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ তোমরা দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। নবীর রক্ত মোবারক চষার কারণে বন্ধু মালিক বিন সিনানের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। জোরে জোরে বলুন না আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, তাহলে মানুষের আসল সত্তা কি? আত্মা কি? দেহ নয় বন্ধু। আমি আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যেতে চাই। আমার শুরুটা ছিল আপনাদেরকে বাঁচাবো, আমি বাঁচবো, আপনাদেরকে বাঁচাবো, ঠিক কিনা বলেন? আমার হেডলাইনটা কিন্তু এরকম ছিল।
বন্ধুরে আমার দ্বিতীয় দ্বিতীয় টপিকটা হলো বর্তমানে বাংলাদেশে কিন্তু সোশ্যাল মিডিয়া গণমাধ্যম এবং মুসলমানের কলিজায় কিন্তু রক্তক্ষরণ হচ্ছে। আমাদের দেশে একজন বুদ্ধি প্রতিবন্ধী ডক্টর জাফর ইকবাল এবং শাহরিয়ার কবির আমাদের কোমলমতি ছোট্ট শিশুদের সিনার মধ্যে ঢুকিয়ে দিতে চায় যে মানুষ বানর থেকে জন্ম। আরে ভাই নাউজুবিল্লাহ বললেন না? আরো জোরে আপনারা এতগুলো মানুষ নাউজুবিল্লাহ বলতে ভয় পান? আরে আপনাকে আমাকে বানরের বংশধর বলছে, বানর আমাদের আদি পিতা মাতা বলছে, এটা কি মানা যায়? ছোট্ট একটা টপিক আকারে আজকে আমি আপনাদেরকে একটা আলোচনা শোনাবো, শুনতে রাজি? আমরা যে মানুষ, আমাদেরকে নিয়ে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করেছেন, মেসেজ দিয়েছেন, সেই বিষয়টা আপনাদেরকে আমি ক্লিয়ার করতে চাই। কারণ এটা যদি আপনাদের মাথায় থাকে তাহলে কিন্তু আপনার পরবর্তী প্রজন্মকে হাজার অপকৌশলের মাধ্যমেও আপনার তাদেরকে ধ্বংস করা সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? আমি বন্ধু প্রথমে যাব কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে। কি সূরা ইনফিতর? যাবেন আমার সঙ্গে যাবেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আল্লাহ মানুষকে ডাক দিয়েছে, বন্ধু হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান প্রভু সম্পর্কে বিভ্রান্ত করলো? ডাক দিয়েছে কে? আল্লাহ। কথা বলেন না? আল্লাহ। এরপরের আয়াত কিন্তু এরপরের এখানে আমার ছোট ভাই ফাহাদ সে আছে, আমার শিক্ষক সমতুল্য উস্তাদ আছে এখানে, আরো উলামায়ে কেরাম আমার পাশে আছে, আমার ছোট ভাই আরো থাকতে পারেন, দর্শক সারি যে আলেম আপনারা হাফেজ সাহেব থাকতে পারেন। এই যে আল্লাহ ডাক দিয়েছে, হে মানুষ কিসে তোমাকে তোমার প্রতিপালক সম্পর্কে বিভ্রান্ত করলো? কেন তুমি বিভ্রান্তিতে পড়লা? কি পেয়েছো তুমি বিভ্রান্তি হওয়ার জন্য? এই কথার একটা কথার আড়ালে কিন্তু অনেক কথা লুকায়িত থাকে। ঠিক কিনা বলেন? যখন তাফসীর করতে যায় তখন কিন্তু সবগুলো উঠে আসে। কথা বলেন না কেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদলাক। আসেনি হবে? আছে। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আকৃতি দিয়েছেন এবং সুষম করেছে। জোরে জোরে আল্লাহু আকবার। আকৃতি দিয়েছে কে? আল্লাহ। সৃষ্টি করেছে কে? আল্লাহ। সুষম করেছে কে? আল্লাহ। বলেছে কে? আল্লাহ। দাওলি কুরআন পবিত্র গ্রন্থ, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। বন্ধুরে আমার এরপরের আয়াতে যদি যাই, ফি আই সূরাতিন মা শাআ রাব্বুক। আল্লাহ created the mind. আল্লাহ বলেছে আল্লাহর মন মতো করে আমাদেরকে বানাইছে, সৃষ্টি করেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই মানুষ হলাম আমরা। কারা? আমরা। ওয়াজ করেছে কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। বন্ধুরে আমার আমি আর 30 পারার সূরা ইনফিতরে থাকতে রাজি না, কারণ মোটামুটি এখান থেকে আল্লাহর ওয়াজটা আমি বের করে নিয়ে এসেছি। এবার আমি আপনাদেরকে নিয়ে যাব বন্ধু আরেকটা সূরা, যেটার নাম হলো সূরা 3। আছে না নাই? আছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বন্ধু মানুষকে আল্লাহ সুন্দর করে বানাইছে। কি করে? সুন্দর করে। কথা বলে না কেন? সুন্দর করে। এটা এত সুন্দর, আসমানের চাইতেও সুন্দর, জমিনের চাইতেও সুন্দর, ফেরেশতার চাইতেও সুন্দর, নদী নালা খাল বিল তরুলতা সবকিছুর চাইতে সুন্দর হলো মানুষ, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। জোরে জোরে সুবহানাল্লাহ। আমাদেরকে নিয়ে আমরা ওয়াজ করতেছি, আপনারা বিরক্ত বোধ করছেন? না। আপনাদের মধ্যে কনফিউশন সৃষ্টি হয়ে গেল? না। আরে ভাই আমার পরিচয় অবৈধ করে দিয়েছে, পুরো মুসলমানের ব্যাকগ্রাউন্ডকে পুরো ধূলিসাৎ করে দিতে চায়। ঠিক কিনা বলেন? আর জোরে জোরে। বানর কোথায় থাকে? জঙ্গলে, গাছে। কোথায় থাকে? মূলত গাছে। বাসস্থান মূলত জঙ্গল।
ঠিক কিনা বলেন? বানরের কি লজ্জা আছে না নাই? নাই। মানুষের লজ্জা আছে না নাই? আছে। বন্ধু আজকে প্রমাণ নিয়েছেন বুদ্ধি প্রতিবন্ধী ডক্টর জাফর ইকবাল শাহরিয়ার কবির, এদের ক্ষমা নাই রে, এদের ক্ষমা নাই, কারণ ওরা আল্লাহর সাথে যুদ্ধ শুরু করেছে। ঠিক কিনা বলেন? কি মনে করেছেন এটা পরিকল্পিতভাবে কোমলমতি শিশুদের পাঠ্যপুস্তকে ঢুকিয়ে দেওয়া হয়েছে? মুসলমানকে নাস্তিক বানানোর চেষ্টা করতেছে। মনে রাখতে হবে, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম is not only a religion but also complete code of life. জোরে জোরে আল্লাহু আকবার। চাইলে কি ধ্বংস করা সম্ভব? না। আপনাকে মনে রাখতে হবে, ডক্টর জাফর ইকবাল শাহরিয়ার কবিরকে বলতে চাই, আপনারা মুরব্বী, আপনাদেরকে নিয়ে কোনোদিনও কথা বলার ইচ্ছা ছিল না। আমরা আপনাদের বিরোধিতা করছি না। আপনাদের বক্তব্য, আপনাদের চিন্তা, আপনাদের ডিজাইন, আপনাদের ভাবনার বিরোধিতা করছে। ঠিক কিনা বলেন? নারে তাকবীর, নারে রিসালাত, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা। কি রে ভাই, আমারে লাল গোলাপ শুভেচ্ছা দিতি না? কিও লাল গোলাপ শুভেচ্ছা দেওয়ার লাগে না? আলহামদুলিল্লাহ বলেন। আমার আবার অভ্যাস খারাপ, ফুল দেখলে কিন্তু আমার মাথা ঠিক থাকে না, না দিলেও খুঁজে এলাম। আলহামদুলিল্লাহ বলেন না কেন? ফুল হলো ভালোবাসার প্রতীক। আপনি যখন একজনকে বলবেন আই লাভ ইউ, তখন আরেকজন সুন্দর একটা টকটকে লাল গোলাপ হাতে দিয়ে বলবে আই লাভ ইউ টু। ঠিক কিনা বলেন? সেই প্রেম তো আজকে আমাদের ছিনায় নেই, 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 উদাও হয়ে গেছে, অচিন দেশে হারিয়ে গেছে, অচিনপুরে চলে গেছে। ভালোবাসা মনে হয় সোনার হরিণ, যত কাছে যাই তাকে দেখি কাছে, ধরতে গেলে মনে হয় যে অচিনপুরে বসবাস করে। সেই ভালোবাসার চাদর দিয়ে নিজেকে আপন করে গড়িয়ে নিতে হবে, নয়তো দুনিয়াও সুন্দর হবে না, পরকাল তো প্রশ্নই আসে না। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, ডক্টর জাফর ইকবাল এবং শাহরিয়ার কবির, এরে যুবক ভাই তুই কই যাস? আর কথা শুনি যা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পবিত্র কালামে হাকিমে বলেছেন, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যত কৌশলী হও, শ্রেষ্ঠ কৌশলী হলো আমার আল্লাহ। এই যে বন্ধু ডক্টর জাফর ইকবাল এবং শাহরিয়ার কবির, ওনাদেরকে আমি বলতে চাই অত্যন্ত শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে, এখন সময় আছে তওবা করো। আমার কাছে মনে হয় ঈসা নবীর জামানায় ঈসা নবীর সাথে বেয়াদবি করে যেমনি 400 মানুষ বানর শুয়োর হয়ে গিয়েছিল, আমার কাছে মনে হয় ক্ষমা যদি না চাও, আল্লাহকে যদি নির্দিষ্ট করে আল্লাহর কাছে তওবা না করো, আমার মনে হয় না জানি মৃত্যুর আগে বানর হইয়া মরতে হয়। ঠিক কিনা বলে? বলে হুজুর আপনি মুখস্থ বলেন, নো ইম্পসিবল। সূরা ইউনূস খুলে দেখেন, আমার ডানে বামে সামনে পিছনে অনেক হাফেজ সাহেবরা রয়েছে। বল হলে দয়া করে আমাকে সংশোধন করে দিবেন, এটাতে আমি খুশি হব। বন্ধুরে আমার, সূরা ইউনূসের 44 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ মানুষের উপর অত্যাচার করে না, মানুষ নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা জুলুম করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াহদি কাওমাজ জালিমিন। আল্লাহ জালেমদেরকে হেদায়েত দান করে না, অত্যাচারীদেরকে হেদায়েত দান করে না। ওয়া মা লিযালিমিনা মিন আনসার। আল্লাহ বলেছেন তারা যখন বিপদে পড়বে তাদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না। আমি বন্ধু আজকের এই প্রোগ্রামের মাধ্যমে বলবো, ডক্টর জাফর ইকবাল সাহেব এবং শাহরিয়ার কবির, এখন সময় আছে তওবা করেন। আল্লাহর সাথে যুদ্ধ করেছেন, আল্লাহর বক্তব্যকে খণ্ডন করে বিকৃত বক্তব্য দিয়েছেন, এটা আপনার জন্য বড় অভিশাপ। কথা বলেন না কেন? আমার কথা বলেন। আপনি ডক্টরেট করবেন প্রাতিষ্ঠানিকভাবে, যদি এলমে নাদানি আপনার সিনায় না ঢোকে, তাহলে আপনি কোনোদিন জ্ঞানী হতে পারবেন না। শিক্ষিত এবং জ্ঞানী দুটার মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য।
শিক্ষা হলো এক জিনিস, গান হলো আরেক জিনিস, সুশিক্ষা হলো আরেক জিনিস। শিক্ষায় জাতির মেরুদণ্ড, এই শব্দটাকে উল্টো করে এখন বলা উচিত সুশিক্ষায় জাতির মেরুদণ্ড। কারণ বর্তমানে বাংলার জমিনে সুশিক্ষার যথেষ্ট অভাব। টিচিং প্রফেশন, বন্ধুরে আমার, এরা পর্যন্ত পৃথিবীর লোভ লালসায় মেতেছে। কথা বলেন না কেন? আল্লাহ বলেছে সূরা ইনফিতরে 30 পারা আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। সূরা 3 এর মধ্যে বলেছে সুন্দর করে বানাইছে, ঠিক কিনা বলেন? সম্ভবত বন্ধু আপনাদেরকে আরেকটা খবর দিব কি দিব না? হ্যাঁ, আরো জোরে আপনারা শুনতে রাজি? সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। হুজুর আসেনি, আপনাকে বলা কিন্তু উচিত না, তারপরেও যেহেতু মিডিয়ার লোক আছে, আপনি আমার ওস্তাদ, আপনি আমার গুরু, এই জন্য ক্যামেরা মিডিয়ার লোকেরা দেখবে যে প্রেম থাকলে বন্ধু হুজুর কত খুশি দেখছেন। অথচ আমার শিক্ষক তুল্য প্রেম থাকলে কখনোই হিংসা থাকে না, কোনো বাধা থাকে না। সকল হিংসার প্রাচীরকে ভেঙে চুরিয়ে প্রেমের স্বর্গ গড়া যায়, ঠিক কিনা বলে? এখন ওই শাহরিয়ার কবি ডক্টর জাফর ইকবাল বলেছে কি, আমরা বানরের সন্তান। কিসের সন্তান? আমার দিকে তাকান না, তাকান না। কি বলেছে? কিসের সন্তান? এই মামতো ভাই কি কথা কও? আমার কথা শুনুন, আজকে আমি চলে গেলে বলবো। ওনারা কি বলছে? আমরা বানরের সন্তান। আল্লাহ কইয়া বানি আদম, ঠিক কিনা? আল্লাহ কি বলে? ইয়া বানি আদম, সূরা আরাফের 26 নম্বর আয়াত। আল্লাহ কয় আমরা আদম সন্তান, আর ওনারা বলতেছে আমরা বানরের সন্তান। কোনটা রাইট? আল্লাহ এই ধরা খাইছিনি। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেছে আমাদের জন্য তিনি পোশাক দিয়েছেন লজ্জাস্থান রাখার জন্য, যেটা সৌন্দর্য বাড়িয়ে দেয়, সুন্দর করে দেয়। এখন আল্লাহ আদম সন্তানের জন্য পোশাক বানাইছে, এখন বানরের তো লজ্জা নাই, তো বানরের তো পোশাকের দরকার নাই। আল্লাহ পোশাকের কথা বলছে কার? মানুষের। কার? আদম সন্তানের। কার? আদম সন্তান বনি আদমদেরকে পোশাক দিয়েছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এর মধ্যে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর, পুরুষের নিচে দিয়ে থাকবে টাকটার উপর, এটা ফরজ। আর নারীদের জন্য মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা ফরজ। তাহলে আল্লাহ এখানে আমাদেরকে শিউর করে দিল আমরা আদমের সন্তান, বানরের নয়। ওনারা রং 100% রং, ঠিক কিনা বলা? বন্ধুরে আমার, এবার আমি আপনাদেরকে আরো মজার আয়াত শোনাবো। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। এখানে আল্লাহ বলেছেন তোমরা উত্তম জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস বলছে কে? আল্লাহ। আল্লাহ বলেছে আমরা উত্তম জাতি, আর উনি বলতেছে আমরা বানরের জাত। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় অন্যায়, কত বড় গোস্তাকি, যেটা আল্লাহর সাথে যুদ্ধের শামিল, ঠিক কিনা বলে? আল্লাহর বক্তব্যের উপর বক্তব্য দেওয়া কত বড় দুঃসাহস বন্ধ। তারপরে আল্লাহ বলেছেন তোমরা, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য? তোমরা সৎ কাজের জন্য আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য নির্দেশ দাও, ঠিক কিনা বলে? মানুষ দিয়ে দেখছেন নি, মানুষ দিয়ে কত ওয়াজ আল্লাহ করলো, ঠিক কিনা বলে? ওয়াজে আপনারা খুশি না? আরো জোরে বলেন। আল্লাহ বলছে আবার আমাদের উৎপত্তি স্থল কোথায়? জান্নাতে। কোথায়? আল্লাহ বলেছেন বন্ধু সম্ভবত সূরা বাকারার 35 নম্বর আয়াত, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ। ঠিক কিনা? আপনারা ঠিক নিও। আল্লাহ বলে আদমকে হাওয়াকে জান্নাতে বসবাস করতে বলে অর্ডার দেওয়ার পরে বললেন অকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাস সালিমিন। আল্লাহ বলছে তোমরা জান্নাতের যেখান থেকে মন চায় খাও, ওই বৃক্ষের নিকটে যেও না, যেখানে গেলে তোমরা জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? উৎপত্তি স্থল কোথায়? বলে হুজুর তারা বের হলো কেন? আল্লাহ না বলছে তোমরা কি করো না?
ওই গন্ধম গাছটা হলো গন্ধম গাছ। এই গাছের নিচে যায় না, তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তা আল্লাহর ওয়ার্ডার অমান্য করে তারা কোথায় গেল? ওই গাছের নিচে গেল, গন্ধম খাইলো। আল্লাহ সাথে সাথে অর্ডার দিল, কুল নাহবিতু মিনহা জামিআ, ইউ গেট ডাউন অল ফ্রম হেয়ার, সব বীর জান্নাত থেকে বের করে দিল। ঠিক কিনা বলা? পরে আবার আল্লাহ তওবা শিখিয়ে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।